বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শত্রুদের জন্য এমন বিস্ময় অপেক্ষা করছে যা তারা কল্পনাও করতে পারবে না। ইরান কিমকে হত্যা করা হলে পারমাণবিক হামলার হুঁশিয়ারি। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। ট্রাম্প সৌদি আরবে গ্রেফতার হলেন 11,000-এর বেশি অভিবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শত্রুদের জন্য এমন বিস্ময় অপেক্ষা করছে যা তারা কল্পনাও করতে পারবে না। ইরানের উপকূলীয় অঞ্চল এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোতে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে তেহরান তার সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, ইরানের দীর্ঘদিনের কৌশলগত ধৈর্যের সময় এখন শেষ। এখন থেকে ইরানের ভূখণ্ড বা জাতীয় স্বার্থের ওপর যে কোনো ধরনের আঘাতের বিপরীতে অত্যন্ত কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হবে। তেহরান থেকে পাওয়া বিভিন্ন সামরিক বিবৃতিতে এই কঠোর অবস্থানের বিষয়টি উঠে এসেছে। ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রু যদি পুনরায় ইরানকে আক্রমণ করার দুঃসাহস দেখায় তবে তাদের জন্য এমন বিস্ময় অপেক্ষা করছে যা তারা কল্পনাও করতে পারবে না। এই সম্ভাব্য সংঘাতে ইরান সম্পূর্ণ নতুন প্রজন্মের মারণাস্ত্র, যুদ্ধের আধুনিক কলাকৌশল এবং যুদ্ধের নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করবে বলে তিনি জানান। মূলত যে কোনো আক্রমণ মোকাবিলায় তেহরান যে এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং আক্রমণাত্মক তা এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরান কেবল সরাসরি হামলা নয় বরং তার অর্থনীতির ওপর আঘাত হানার প্রচেষ্টাকেও যুদ্ধের সামিল মনে করছে। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে সক্রিয় ভূমিকা রাখছে তাদের জন্য হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। কৌশলগত এই গুরুত্বপূর্ণ জলপথে যে কোনো প্রতিবন্ধকতা তৈরির সক্ষমতা ইরানের রয়েছে বলে ফির স্মরণ করিয়ে দিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা। কিমকে হত্যা করা হলে পারমাণবিক হামলার হুঁশিয়ারি। উত্তর কোরিয়া তাদের সংবিধানে এক চাঞ্চল্যকর পরিবর্তন এনেছে। নতুন এই সংশোধনী অনুযায়ী দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে যদি হত্যা করা হয় তবে উত্তর কোরিয়ার পারমাণবিক বাহিনী কোনো নির্দেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে শত্রুপক্ষের ওপর পাল্টা হামলা চালাবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে তেহরানে মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হওয়ার পর বিশ্বজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে মূলত তাকে কেন্দ্র করেই পিয়ংইয়ং এই কঠোর পদক্ষেপ নিয়েছে। খামিনির মৃত্যুর ঘটনাকে নিজের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন কিম জং উন। গত ২২ মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে এই সাংবিধানিক সংশোধনীটি অনুমোদন করা হয়। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এনআইএস সম্প্রতি তাদের সরকারের শীর্ষ কর্মকর্তাদের এই বিষয়ে অবহিত করেছে। সংশোধিত সংবিধানে বলা হয়েছে, যদি বৈরী শক্তির আক্রমণের ফলে রাষ্ট্রের পারমাণবিক বাহিনীর ওপর কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা বিপন্ন হয় তবে অবিলম্বে এবং স্বয়ংক্রিয়ভাবে একটি পারমাণবিক হামলা চালানো হবে। এর অর্থ হল, শীর্ষ নেতৃত্ব যদি কোনো কারণে সিদ্ধান্ত দেওয়ার অবস্থায় না থাকেন তবে দেশটির সামরিক ব্যবস্থা আগে থেকেই নির্ধারিত লক্ষ্যবস্তুতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে পারি না। তারা চরম উগ্র মানসিকতার। তাদের হাতে এমন অস্ত্র পৌঁছানো বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে, আমি বলেছি তারা পরাজিত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির কারণেই ইরান পারমাণবিক সক্ষমতার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় এসে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি বাতিল না করলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত এবং তা ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যে ব্যবহার করার ঝুঁকি তৈরি হতো।
ট্রাম্প আরও বলেন, ইরানের কাছে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল যা ইউরোপ পর্যন্ত আঘাত হানতে সক্ষম। সাম্প্রতিক ঘটনাগুলো সেই সক্ষমতারই ইঙ্গিত দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়ে গেছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এমনটা বলিনি। আমি বলেছি তারা ব্যর্থ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে কাজ শেষ হয়ে গেছে। আমরা আরও ২ সপ্তাহ হামলা চালিয়ে যেতে পারি এবং যে কোনো লক্ষ্য অর্জন করতে পারি। তিনি আরও বলেন, আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে, যার সম্ভবত ৭০% আমরা অর্জন করেছি, কিন্তু আরও অন্যান্য লক্ষ্যমাত্রাও রয়েছে যা আমরা অর্জন করতে পারি। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন যে ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব গ্রহণ না করলে তিনি পুনরায় বোমা হামলা শুরু করবেন। সৌদি আরবে গ্রেফতার হলেন ১১,০০০-এর বেশি অভিবাসী। সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত এক সপ্তাহব্যাপী দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ১১,১৭৫ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। রোববার ১০ মে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সরকারের বিভিন্ন সংস্থার যৌথ প্রচেষ্টায় এই অভিযান পরিচালিত হয়। মন্ত্রণালয় জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৬,১৫৩ জন আবাসিক আইন, ৩,৬১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১,৪০৩ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১,৪১১ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৬২% ইথিওপিয়ান এবং ৩৬% ইয়েমেনি নাগরিক। অন্যদিকে অবৈধ উপায়ে দেশ ত্যাগের চেষ্টাকালে আরও ২৩ জনকে আটক করা হয়েছে। ইতোমধ্যেই আটককৃতদের মধ্য থেকে ১১,২৭২ জন লঙ্ঘনকারীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো বা অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অভিযানে কেবল অবৈধ অভিবাসীই নয়, বরং তাদের সহায়তা করার অপরাধে ১৯ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এসব ব্যক্তি অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবৈধদের কোনো ধরনের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। আইন লঙ্ঘনকারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।